নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। আপনাদের সঙ্গে রয়েছি আমি পায়েল। আসছি বিস্তারিত খবরে। 20 দিনের মাথায় ফের তৃণমূল নেতা খুন রাজ্যে, ঠিক যেন সিনেমার চিত্রনাট্য। ভর সন্ধ্যায় প্রকাশ্যে তৃণমূল পঞ্চায়েত সদস্যকে ধারালো অস্ত্রের কোপ। এই ঘটনায় কোন্নগর কানাইপুরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। গুরুতর জখম ও তৃণমূল নেতা পিন্টু চক্রবর্তী ওরফে মুন্নাকে কলকাতায় এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই মৃত্যু হয় তার। কে বা কারা এই ঘটনার সঙ্গে যুক্ত তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ঘটনাস্থলে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ। জানা গিয়েছে, বুধবার অফিস থেকে বাড়ি ফেরার পথে তার উপর ধারালো অস্ত্র নিয়ে একের পর এক আঘাত চালায় একদল দুষ্কৃতী। আশঙ্কাজনক অবস্থায় তাকে কলকাতার এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু বাঁচানো যায়নি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হামলার সময় মুন্না একাই ছিলেন। কানাইপুরে অটো স্ট্যান্ডের কাছে আচমকায় তার উপর ঝাঁপিয়ে পড়ে আততীয়রা। হামলায় তৃণমূল নেতা হাতের অংশ কবজি থেকে বাদ হয়ে গিয়েছিল। এছাড়া ঘাড়ে, গলায়, বুকেও ছিল ক্ষতের চিহ্ন। ঘটনার পরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। কানাইপুরে দীর্ঘদিন ধরেই প্রভাবশালী নেতা হিসেবে পরিচিত ছিলেন মুন্না। পঞ্চায়েতেও তার ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। এক সময়কার তৃণমূল নেতা ও প্রাক্তন প্রধান অচ্ছলাল যাদবের ঘনিষ্ঠ বলেই পরিচিত ছিলেন তিনি। যদিও সাম্প্রতিক সময়ে তাদের সম্পর্ক কিছুটা শিথিল হয়েছিল বলে স্থানীয় রাজনৈতিক মহলের ধারণা। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছন পঞ্চায়েতের উপপ্রধান ভবেশ ঘোষ, এলাকার অন্যান্য তৃণমূল নেতা এবং পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। ঘটনাস্থলটিতে যে রাস্তার পাশে, সেটি পরিবহন মন্ত্রীর নিয়মিত যাতায়াতের পথ বলেই জানা গিয়েছে। ফলে নিরাপত্তা নিয়েও উঠছে বড় প্রশ্ন। আলো কম থাকা ওই রাস্তায় ঢিল ছোড়ার দূরত্বে একটি মদের দোকান রয়েছে বলেও স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন। তবে কে বা কারা এই খুনের পেছনে রয়েছে তা এখনো স্পষ্ট নয়। ব্যক্তিগত শত্রুতা নাকি দলীয় কোন্দল, তা নিয়েও ধোঁয়াশা রয়েছে। পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। স্থানীয় সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি উঠেছে তৃণমূল নেতৃত্বের তরফে। আমরা কেউ ছিলাম না এখানে। হঠাৎ করে শুনলাম যে আমাদের ব্যবসা সম্পাদক, সভাপতি পিন্টু চক্রবর্তী মুন্নাদা, ওনাকে এইখানে ওনার অফিসের সামনে কেউ এসে কুপিয়েছে। একটা হাত কেটে বাদলি হয়ে গেছে। উনি একমাত্র নাম মনে বলছিল, তারপরে আমরা কেউ বুঝতে পারিনি। আচ্ছা, পরে সব কিছুতেই ঝাঁপিয়ে পড়ে, কিন্তু তারপরে এরকম কেন ঘটনা ঘটলো আমাদের এখনো কোনো মাথাতে আনতে পারছি না। জরুরি একটা মিটিংয়ে আমার বাড়িতে বসেছিলাম, সেখানে আমি ভবেশ ঘোষ প্রধান সকলেই ছিলেন। সেখানে মুন্নাদাও আসার কথা ছিল, কিন্তু হঠাৎ করে আমরা খবর পেলাম যে এখানে এই ধরনের একটা ঘটনা ঘটেছে। কেউ তারা যে অতর্কিতে তাকে আক্রমণ করে এলোপাতারি কুপিয়েছে। আমাদের মুন্নাদা অত্যন্ত নিখাত ভালো ছেলে, নিপাট ভদ্রলোক, এবং সেই ছেলের প্রতি এরকম যে কী করে হলো, আমরা এটা পুলিশ ইনভেস্টিগেট করছে। পুলিশ ইনভেস্টিগেট করার পরে আসল ঘটনা আমাদের কাছে চলে আসে।